কুষ্টিয়া মিরপুর কাপড় ব্যবসায়ী শিপন আলীকে কৌশলে অপহরণ করে পুরুষাঙ্গ কেটে ফেলার মামলায় অভিযুক্ত ৭ হিজড়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ১২ মার্চ দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান এ আদেশ দেন। বাদী এজাহারে উল্লেখ করেন তিনি একজন ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী। কাপড় বিক্রয়ের সুবেদা নেহা আকি ও বেলি নামে আসামিদের সঙ্গে তার পরিচয় হয় এবং সুসম্পর্ক গড়ে ওঠে। তারা মাঝে মধ্যেই তার নিকট থেকে নগদ ও বাকিতে কাপড় ক্রয় করত। গত ১৫ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে নেহা আকি বেলি ফুলি ও পানি কুষ্টিয়া শহরের চৌহাস এলাকায় আসে এবং তার নিকট থেকে ৫টি শাড়ি ক্রয় করেন। ক্রয়কৃত শাড়ির টাকা নেওয়ার জন্য তাকে তাদের সঙ্গে মিরপুর এলাকায় যেতে বলে। তখন তিনি কাপড় নিয়ে আসামিদের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা যোগে সেদিন বিকেল আনুমানিক ৫টার দিকে মিরপুরের ওয়াপদা এলাকার সাইকেল স্ট্যান্ড সংলগ্ন ১ নম্বর আসামি নেহার বসতবাড়িতে পৌঁছান এবং তারা শাড়ির বাকি টাকা পরিশোধ করে দেন। এক পর্যায়ে আসামিরা তাকে খাবার খেতে দিলে তিনি সরল বিশ্বাসে খাবার খান। কিছুক্ষণ পর তার মাথা ঝিনঝিন করতে থাকে এবং অচেতন হয়ে যান। পরবর্তীতে রাতে তার জ্ঞান ফিরলে তিনি দেখতে পান যে ২ নম্বর আসামি বেলির হাঁটুর ওপর মাথা দিয়ে শুয়ে আছেন এবং অন্যান্য আসামিরা তার আশপাশে বসে আছেন। তখন তিনি বুঝতে পারেন যে আসামিরা পরস্পর যোগ সাজশে তার পুরুষাঙ্গ কর্তন করে অপারেশন পূর্বক তাকে তৃতীয় লিঙ্গ রূপান্তর করেছে। তখন তিনি ভীষণ অসুস্থ অবস্থায় আসামিদের এমন কার্যকলাপের কারণ জিজ্ঞাসা করলে তারা কোনো সদুত্তর দেয়নি, বরং তাকে অবৈধভাবে জোরপূর্বক নেহার বাড়িতে আটক করে রাখে। এভাবে দীর্ঘদিন আটক রাখার পর সুযোগ বুঝে কৌশলে গত ৩ মার্চ সেখান থেকে পালিয়ে আসেন এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। এ বিষয়ে মিরপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম বলেন, কাপড় ব্যবসায়ীর পুরুষাঙ্গ কর্তনের ঘটনা মামলা হয়েছে। মামলার ৭ আসামি আদালতে আত্মসমর্পণ করে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।